এই মাংসটা আমি মশলা মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর লবণ, লঙ্কা, হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম। তার জন্য আপনাদের দেখানো হয়নি। আপনারা এরকম রাখবেন, দেখবে খুব টেস্টি হবে, খুব স্বাদও হবে। খেয়ে দেখবেন। আমরা ওই জন্য মাখিয়ে রেখেছি। এবার এখন এটা রান্না করব। তেলটা গরম করতে দিলাম, দেওয়ার পরে আলুটা লাল লাল করে ভেজে নেব। মাংসর জন্য লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে ফার্স্টে। আলু ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিতে হবে। লাল লাল করে ভাজলে আলুটা টেস্ট হয়। আবার একটু তেল দিলাম, অল্প তেল দিয়েছিলাম ফার্স্টে আলু ভাজার জন্য, আবার একটু তেল দিলাম যাতে মাংসটা করতে একেবারে হয়ে যাবে। তারপরে তেজপাতা, এলাচ দিয়ে মাংসটা যে ম্যারিনেট করে রাখা হয়েছিল ফ্রিজে, তো সেটা আবার কষানো হচ্ছে। মুরগির মাংস যত কষাবে তত টেস্ট হবে, কষালেই ভালো হয়। এটা আমরা কষাই বানাবো, চিকেন কষা। ঢাকা দিয়ে দেওয়া হলো, ঢাকা দিয়ে দিয়ে কষলে তেলটা ছাড়ে আর মুরগিটাও নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, খুব টেস্ট হয়ে যাবে। ঢাক আলু আর মাংসটা একসাথে, আলুটাও মাংসের মধ্যে দিয়ে একসাথে নাড়িয়ে নেওয়া হচ্ছে, ভালো করে কষানো হচ্ছে। কষিয়ে জলটা সাইডে গরম করা হয়েছিল, এবার গরম জলটা দিয়ে দেবে। গরম জল দিলে মুরগির যে স্বাদটা ভালো হয়, আসল যে স্বাদটা পাওয়া যায়। ঠান্ডা জল দিলে কেমন একটা স্বাদটা টেস্ট, এমনি তো পোলট্রির মুরগির টেস্ট অতটা থাকে না, সেই জন্য। আবার ঢাকা দিয়ে দেওয়া হলো, জলটা ফুটলে তারপরে গরম মশলা দিয়ে নামানো হবে। আর একটু কষিয়ে নেওয়া হলো। আমরা তো কষা বানাবো, সেজন্য বেশি ঝোলও দিইনি, কিছু দিইনি, অল্প করে জল দিয়েছিলাম, তো সেটা শুকিয়েও গেছে। আমাদের চিকেন রেডি।